দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হলাম আরেকটি নতুন ফোনের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিয়েলমি সিরিজের একটি ফোন এবং এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Realme 7i। আমি গত কিছুদিন আগে Realme 7 Pro এবং Realme 7 এই দুইটি ফোন নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলের ভিডিওগুলো থেকে আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটি, অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো সে যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই Realme 7i এই ফোনটি নিয়ে কথা বলতে চাচ্ছি। এই ফোনটির প্রাইস Realme 7 এর থেকে কিছুটা কম হবে এবং Realme 7 Pro থেকে তো অনেক কম হবে, এবং এর ফিচার মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, সেই জন্য আমি এই ফোনটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিও রেডিও ইউটিউব চ্যানেল এবং এইচবিও রেডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা, চলুন এবার সংক্ষেপে জেনে আসা যাক এই ফোনটির স্পেসিফিকেশন হিসেবে কী কী থাকছে। এই ফোনটিতে কালার হিসেবে আপনি দুইটি কালার বাজারে পাবেন, একটি হচ্ছে আরোরা গ্রিন এবং আরেকটি হচ্ছে পিওর ব্লু। কালার দুটি খুবই স্টাইলিশ এবং অনেকটা Realme 7 ফোনটির মতোই দেখতে। এবং বন্ধুরা, ফোনটি নেটওয়ার্কে 2G 3G এবং 4G সাপোর্ট থাকছে, 5G থাকবে না। ওয়্যারলাইন হিসেবে পাবেন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, আর ব্লুটুথ থাকবে ভার্সন 5.0। জিপিএস এর সাপোর্ট থাকছে বন্ধুরা, আর এখানে আপনি ইউএসবি ভার্সন 2.0 সাপোর্ট পাচ্ছেন। ওটিজি ইউএসবি টাইপ সি দুইটিরই সাপোর্ট পাবেন। আর বডি নিয়ে যদি কথা বলি তো বডি স্টাইল হচ্ছে পাঞ্চ হোল। এবং বন্ধুরা, এখানে টেকনোলজি হিসেবে পাবেন আইপিএস এলসিডি টাচ স্ক্রিন। প্রোটেকশন হিসেবে পাবেন কর্নিং গরিলা গ্লাস, তবে কর্নিং গরিলা গ্লাস কত সেটি সঠিকভাবে জানায়নি কোম্পানির থেকে। এবং ফিচার হিসেবে পাবেন এখানে একটি অবিশ্বাস্য ফিচার, সেটি হচ্ছে 19 হার্টজ রিফ্রেশ রেট, যেটি খুবই ভালো হবে ফোনটি স্মুথলি ইউজ করার জন্য। এবারে আলোচনা করি ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচারের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটির পেছনে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর জানলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। কারণ বন্ধুরা, এই ফোনটির কোয়াড ক্যামেরায় যে প্রাইমারি সেন্সর থাকছে তার প্রাইমারি সেন্সর থাকবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো বুঝতে পারছেন 64 মেগাপিক্সেল Realme 7 এবং Realme 7 Pro দুইটি ফোনে ছিল, কিন্তু তার থেকেও কম প্রাইসে এই ফোনটিতে 64 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। আর বন্ধুরা, এখানে বাকি যে তিনটি ক্যামেরা রয়েছে সেগুলো হলো 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, আর থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফিচার হিসেবে বিডিএফ, আল্ট্রা ওয়াইড মোড, ম্যাক্রো, এলইডি ফ্ল্যাশ, ডেপথ সহ এইচডিআরও পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিংয়ে আপনি 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বন্ধুরা, ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে এইচডি প্লাস 720x1600 পিক্সেল, তবে এখানে 270 পিপিআই ডেন্সিটি রয়েছে, যার কারণে আপনার কিছুটা শার্পনেসের ঘাটতি হতে পারে। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো রয়েছে 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। ফিচার হিসেবে থাকবে এইচডিআর ও অন্যান্য মোড, এবং ভিডিও কোয়ালিটিতে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনি 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন না, যেটি নার্জো 20A ফোনটিতে ছিল। এবং এই ফোনটির ভিডিও রেকর্ডিংয়ে তো ফুল এইচডি শুধুমাত্র সাপোর্ট পাবে। আর ব্যাটারি কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তো এর ব্যাটারি কোয়ালিটি অনেকটা বেটার। এখানে 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে, যা আমি বলতে পারি আপনার নর্মাল ইউজার অথবা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ চাওয়া মানুষ অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফোনটি। ফাস্ট চার্জিংয়ের জন্য আপনি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন, এবং অপারেটিংয়ে থাকবে অ্যান্ড্রয়েড 10 ভার্সন, যা বরাবরই এই 10,000 টাকার উপরে ফোনগুলো অ্যান্ড্রয়েড 10 ভার্সনে বর্তমানে চলছে। এবং চিপসেট হিসেবে আপনি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যা মোটামুটি ইউজের জন্য ভালো হবে, অর্থাৎ আপনি ভারী ইউজার না হয়ে যদি লং টাইম ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি অনেকটা ভালো হবে। আর র্যাম হিসেবে 8GB এর একটি র্যামের ভেরিয়েন্ট পাচ্ছেন, তো প্রাইস কিন্তু অনেক কম, সেইভাবেই আপনি 8GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং প্রসেসর থাকবে অক্টাকোর আপ টু 2.0 GHz, এবং জিপিইউ থাকবে Adreno 610। রম হিসেবে আপনি 128GB এর একটি ভেরিয়েন্ট পাবেন। তবে বন্ধুরা, ইন্ডিয়াতে 4GB এর ভেরিয়েন্ট আছে র্যামের, সে ভেরিয়েন্টটি যদি বাংলাদেশে আসে, এই ফোনগুলো যেহেতু অফিসিয়ালি বাংলাদেশে আসবে না, সেক্ষেত্রে বন্ধুরা যদি 4GB এর যে ভেরিয়েন্টটি আসে তো সেটির প্রাইস 13 থেকে 14,000 টাকা পড়বে। তো আপনারা দেখবেন একটু খোঁজ খবর নিয়ে যে 4GB র্যামের ভেরিয়েন্টটি আসে কিনা, আর না আসলে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। আর এখানে আপনি 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 3.5mm যাকে সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর সিকিউরিটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দুইটি। ফিঙ্গারপ্রিন্ট থাকবে অন দি ব্যাকে, অর্থাৎ সাইড মাউন্টেড হিসাবে না।
বন্ধুরা এই ফোনটিতে আপনি নোটিফিকেশন লাইটের সাপোর্ট পাচ্ছেন না। রিয়েলমি এর বেশিরভাগ ফোনগুলো কম প্রাইসে যেগুলো বানায় সেগুলোতে দেখি নোটিফিকেশন লাইট থাকে না, এর কারণ আমি খুঁজে পাই না। আর বন্ধুরা এখানে আপনি অ্যাক্সিমিলেটর, গিরোস্কোপ, প্রক্সিমিটি এবং ই কম্পাস সেন্সর হিসেবে থাকছে। এবার আলোচনা করি ফোনটির প্রাইস নিয়ে। বন্ধুরা আমি প্রথমেই বলে দিচ্ছি রিয়েলমি 7i অথবা নার্জো সিরিজের যে ফোনগুলো এগুলো অফিসিয়ালি বাংলাদেশে আসবে না, তো সেক্ষেত্রে এর প্রাইস কিছুটা কম রয়েছে অফিসিয়াল প্রাইসের তুলনায়। তো এই প্রাইস অনুযায়ী যদি আমরা ইন্দোনেশিয়ান প্রাইসে কম্পারিজ করি তাহলে আপনারা এই 8GB যে ভেরিয়েন্টটি অর্থাৎ এই লং যে ভেরিয়েন্টটি এটি আপনি মাত্র 18,400 টাকায় পেয়ে যাবেন। তো আনঅফিসিয়াল ফোন সেহেতু দোকান হিসাবে কম বেশি হতে পারে, অর্থাৎ কোনো দোকানে 19,000, 19,500, আবার কোনো দোকানে 19,000 টাকা অথবা 18,500 টাকায় দিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে শিওরলি বলা যায় না, অর্থাৎ আপনাকে 500, 1,000 টাকা, 2,000 টাকা এক্সট্রা ধরে রাখতে হবে। এবার আলোচনা করি এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা আমি রিয়েলমি নার্জো 20 যে ফোনটি দিয়েছিলাম তার প্রসেসর কোয়ালিটি এর থেকে সামান্য পরিমাণে বেটার ছিল এবং তার পিপিআই ডেনসিটি ও ডিসপ্লের রেজুলেশন অনেকটা বেশি ছিল। সেক্ষেত্রে আপনারা যদি গেমিং ইউজার এবং নর্মাল ইউজ করতে চান, অর্থাৎ ক্যামেরা খুব বেশি ভালো প্রয়োজন নয়, তারা আপনারা ওই নার্জো 20 একেবারে বেস্ট। আর বন্ধুরা যারা ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে, অর্থাৎ আপনারা ফ্যাশনের জন্য ফোন কিনতে চান এবং আপনারা নর্মালি ইউজ করবেন, তাদের জন্য এই ফোনটি ভালো হবে, কারণ এর ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি রয়েছে। তো আপনারা যারা ক্যামেরা প্রেমী মানুষ আছেন বিশেষ করে এবং ব্যাটারি ব্যাকআপ বেশি চান, তারা এই ফোনটি অবশ্যই কিনতে পারেন। তবে এখানে আপনার 65 ওয়াটের কোনো ফাস্ট চার্জার থাকছে না, এখানে থাকছে মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা হিসাব করে কিনবেন আপনারা গেমিংয়ের জন্য, নাকি আপনারা ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো লাগবে নাকি আপনার প্রসেসর কোয়ালিটি বেশি ভালো লাগবে, সব হিসাব করে আপনারা ফোনটি কিনবেন। অর্থাৎ প্রসেসর এবং আপনার চার্জিং কোয়ালিটি বেশি ভালো লাগলে তাহলে আপনি কিনতে পারেন রিয়েলমি নার্জো 20। আর বন্ধুরা আপনারা যদি ব্যাটারি ব্যাকআপ বেশি আবার ক্যামেরা কোয়ালিটিও বেশি কিন্তু এখানে প্রসেসর কিছুটা কম হয় এবং ব্যাটারি চার্জিং কোয়ালিটিও কিছুটা কম, তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন। অর্থাৎ আপনারা বিশেষ করে এই ফোনটি যারা ক্যামেরা প্রেমী মানুষ আছেন তারা অবশ্যই কিনবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?